ফেসবুক অ্যাডের টার্গেটিং অপশন তো এখন আর আগের মতো কাজ করছে না, এখন সবকিছু অটোমেটেড। এগেন কিছু মানুষের এখনো ওই অ্যাডভান্স রিসেন্ট আপডেটে রোল আউট হয় না অ্যাড ম্যানেজারে, বাট যারা যারা অলরেডি এটা নিয়ে কাজ করছেন তারা জানেন আমি কি নিয়ে কথা বলছি। এখন আর আসলে কোনোই টার্গেটিং অপশন থাকে না, আপনাকে টোটালটা অ্যাডভান্টেজ প্লাস দিয়ে করতে হবে এআই ড্রিভেন যে ক্যাম্পেইনগুলো। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডটা হচ্ছে যে ট্র্যাকিং তো আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে। এটা শুধু 1-2 বছর না, অনেক আগে থেকেই। ধরেন যারা শপিফাই এর ওয়েবসাইট ইউজ করছে তাদের জন্য ট্র্যাকিং একদম ইজি, বা যারা এখন ইভেন ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক প্লাগইন দিয়ে আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ধরেন যারা ওয়েব অ্যানালিটিক্স এর কাজ করতো আগে, তাদের আসলে এখন ফিউচার কি বা তারা কি করবে, এটা একটা। থার্ড একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাই, মানে গুগলের ক্ষেত্রেও তো সেম জিনিসই, কনভার্সন ট্র্যাকিং ইজি হয়ে যাচ্ছে, কল ট্র্যাকিং আরো ইজি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চলে আসছে। আগে আমরা সার্চারে এত এত কিওয়ার্ড রিসার্চ করতাম, কিওয়ার্ড রিসার্চার হিসেবে ফাইবারে আমরা গিগ খুলতাম, এখন তার ওগুলো কোনো কিছু কাজ করছে না ওইভাবে আগের মতো। এখন আমরা কি করতে পারি? সো এই কোয়েশ্চেনটা আমরা চেষ্টা করব দুইটা অ্যাঙ্গেলে অ্যান্সার দেওয়ার। নাম্বার 1 হচ্ছে বিজনেস ওনারদের জন্য এটা কিভাবে কাজ করবে, এটা একটা অ্যাঙ্গেল। নাম্বার 2 হচ্ছে আপনি অ্যাজ আ মার্কেটার আপনার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে। হ্যাঁ, সো প্রথমে আমি মার্কেটারদের জন্য বলি। রিসেন্ট যে এআই এর রোল আউটটা হলো, এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার সেভড অডিয়েন্স ইউজ করার, ফেসবুকের ক্ষেত্রে বলছি, আপনি কিন্তু এখনই অপশন পাবেন। আপনি জাস্ট ক্যাম্পেইনে গেলে সেভড অডিয়েন্স পাবেন। এখন সেভড অডিয়েন্সে আপনি কি করতে পারেন, আপনাকে ইফ ইউ আর আ মার্কেটার, আপনি ধরেন আগে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেন, আপনার হয়তো ফাইবারে গিগ ছিল, বা আপনার বাংলাদেশি কোনো এজেন্সিতে বা বাংলাদেশি কোনো কোম্পানিতে আপনি কাজ করতেন ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে। এখন এক্ষেত্রে আপনাকে ফানেল বুঝতে হবে, ফানেল বুঝে আপনাকে সেভাবে কাজ করতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু বাংলাদেশের বিজনেস যারা আছে, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বেশি বলছি, ধুমায় বিজনেস করছে। ঈদের আগে কত কত কোম্পানির সাথে আমরা কাজ করছি যারা অনেক 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 সেল পাইছে, নাম্বার আর লাইক হিউজ। আমরা অত টাকা এখন আর্ন করছি না, কিভাবে পসিবল? রিসেন্টলি আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি ব্লেন্ডার মেশিন বিক্রি করে, ব্লেন্ডার মেশিন। সো উনি লাইক কত $200-300 খরচ করে 50,000 থেকে 60,000 টাকা জাস্ট প্রফিটই, মানে এনপি, নিট প্রফিট জেনারেট করেছে। এগেন এগুলো সাস্টেনেবল বিজনেস না, বাট তারাও কিন্তু এই সেম অ্যাডস ম্যানেজারটি ইউজ করেছে। কিভাবে করেছে? এখানে তাহলে আমরা প্রথম থেকে আসি, যে আমরা যখন একটা এআই ড্রিভেন বা একটা নর্মাল বুস্ট যখন একটা আমরা চালাই, তখন ওই ক্ষেত্রে আমাদের ওয়ার্ম অডিয়েন্স যারা থাকে, যে যারা অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার হবে বলে ফেসবুক মনে করে, এমন ওয়ার্ম অডিয়েন্সের কাছে আগে পাঠায় কিছু অলরেডি ডেটা ট্রেন করে দেখায় যে ওকে এরা এরা আমাদের কাস্টমার, এদের কাছে অলরেডি আমাদের একটা সার্ভ হয়েছে। তারপরে যে কিন্তু আস্তে আস্তে ওটা অপটিমাইজ করতে থাকে, কিছুক্ষণ পরে আপনার স্যাচুরেশন চলে আসে, তারপর আমরা নতুন কোনো একটা ক্রিয়েটিভ অ্যাড করি, ক্রিয়েটিভ ফেটি হয়ে যায়, তারপর আবার একটা ক্রিয়েটিভ অ্যাড করি, নতুন একটা আমরা অ্যাড সেট কপি করে টার্গেটিং করি। গুগলের ক্ষেত্রেও সেম, আমাদের অনেক টাইম দেওয়া লাগে ওটাকে লার্ন করতে, তারপরে স্টেবল একটা রেজাল্ট আমরা পাই। সো এই যে দুইটা ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো কিছু না বুঝেও চালাবো, কিছু না কিছু আমরা অর্ডার পাবো, রাইট? কিন্তু আমাদের যারা শুধুমাত্র ক্যাম্পেইন লঞ্চ করতে পারি, এখানে আমি মার্কেটারদের জন্য বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় প্রবলেম। কারণ এখন উই মানে বিজনেস ওনার্স নো লঙ্গার নিড ইউর সাপোর্ট, কারণ যে কাজটা আপনি করতেন এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, ওরা নিজে করতে পারবে। জিপিটি, আপনার রিসেন্ট যে আপডেটটা এসেছে চ্যাট জিপিটিতে, খুব সুন্দর যে প্রম্পট লিখতে পারবে, সে নিজের গ্রাফিক ডিজাইনিং নিজেই করতে পারবে। তখনও আপনাকে আর দরকার না, ক্যানভার লোকটাকেও দরকার নেই। তাহলে আপনাকে কখন দরকার হবে? যখন ওই ওয়ার্ম অডিয়েন্সে যে একটা চালাচ্ছে, ওই একটা 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে যে অর্ডার ডিক্লাইন হওয়া শুরু করবে। যদি সিপিআর আসতো 50 সেন্ট, আস্তে আস্তে $1 হবে, সেখান থেকে $2, $3, $4, তারপর সে কি করবো, ওই ক্যাম্পেইনটা অফ করে দিবে। বিজনেস ওনার ক্যাম্পেইনটা অফ করে দিবে, নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করবে। সেক্ষেত্রে সেও এরকম একটা দুইটার সেল পাবে, তারপরে যে আর সেল পাবে না। সো এই যে সিচুয়েশনটা আপনি দেখেন, এখানে কিন্তু মানে মেইন কাজটা এখন কার আসবে? একটা কোম্পানি যখন সিএমও যেভাবে কাজ করে, চিফ মার্কেটিং অফিসার, সে কি করে, পুরো এক্সপিরিয়েন্সটাকে ডিজাইন করে, যে ওকে এই কোম্পানিতে আমার এখন হচ্ছে প্রতি মাসে আমার মানে বুস্টিং এর জন্য বা ফেসবুক অ্যাডের জন্য বা গুগল অ্যাডের জন্য আমাদের বাজেট এটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করব আমি, বা এটাকে এই ওয়েতে আমি এই কাস্টমারের কাছে পাঠাবো। আগে যেটা ছিল যে একদম এআই ড্রিভেন ক্যাম্পেইনের আগে, যে আমরা সবার আগে যেটা করতাম, টপ অফ দ্য ফানেল আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাইতাম, তারপর আমরা ভিডিও ভিউ অ্যাড চালাতাম, তারপর যে আমরা লাস্টে যে হয়তো কনভার্সন অ্যাড চালাতাম ই কমার্সের ক্ষেত্রে। কিন্তু এখন ওইটা দিলেও কাজ করে না, এখন অনেক সময় ডিরেক্ট পারচেসে কাজ করে। সো অনেকগুলো কথা আমি বললাম, এটার মধ্যে মোদ্দা কথা যদি আমি এটাই বলি যে ইফ ইউ আর আ মার্কেটার, আপনাকে চেষ্টা করতে হবে আপগ্রেড করার, লার্ন মোর স্ট্র্যাটেজি। এটার জন্য আপনি কি করতে পারেন? আমরা যেটা করি পার্সোনালি সেটা বলি। এক হচ্ছে আমরা অনেকগুলো চেষ্টা করি নতুন বই পড়ার, আমরা চেষ্টা করি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার, আমরা চেষ্টা করি স্পেসিফিক ভাবে পার্সোনালাইজড ওয়েতে ওই বিজনেসের জন্য কিভাবে করে আমরা কম্পেলিং মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, এটা নিয়ে কাজ করি। এটার জন্য আমাদের সাথে যারা কাজ করেন তারা জানেন আমাদের একটা কনসালটেন্সি ফি দিয়ে আমরা শুরু করি। আমরা শুধুমাত্র সার্ভিসের জন্য চার্জ করি না, সেখানে আমাদের 4-5 জন থাকে আমাদের গ্রুপে, যারা আমরা কাজ করেছি ই কমার্সে গত 4-5 বছর ধরে। তো সবাই মিলে ধরেন একজন ব্র্যান্ডিং এ ভালো, একজন গ্রোথ হ্যাকিং এ ভালো, একজন জাস্ট নর্মাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভালো, একজন হচ্ছে
টেকনিক্যাল সেট আপে ভালো, যে পিক্সেল কনভার্সন এপিআই এগুলো কিভাবে সেট আপ করতে হয়, এই সব কিছুতে ভালো। তো সবাই মিলে আমরা যখন প্ল্যান করে একটা টেইলর্ড একটা কন্টেন্ট প্ল্যান, একটা ব্র্যান্ডিং প্ল্যান আপনাকে দিচ্ছি, ওই ক্ষেত্রে আপনি লং টার্মে যে আফটার 2-3 মান্থস ওই ওয়ার্ম অডিয়েন্স যখন আপনার কম্পিউটারে শেষ হয়ে যাচ্ছে, আপনি তখন ওখান থেকে স্কেল করে করে আস্তে আস্তে অনেক দিন ধরে কাজ করছেন। এটা আমি ফেসবুক অ্যাড নির্ভর বেশি বললাম, সেম গোস ফর গুগল অ্যাড।